হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ব্লগ সিরিজের সেকেন্ড পার্টটা স্টার্ট হয় এখান থেকে। আমরা তখন মাত্র হোটেলের চেকিং করেছি অ্যান্ড এটা ছিল আমাদের রুমটা। আমাদের রুম ট্যুর দিচ্ছিলাম। আর হোটেলের নাম ছিল বায়োকে বুটিক হোটেল। ওদের রুমটা বেশ বড়। আমরাও ডিসাইড করেছিলাম যে চেকিং করে একটু ফ্রেশ হয়ে একবারে বের হব সিটিটাকে এক্সপ্লোর করতে। যেহেতু এটা আমাদের ফার্স্ট ডে ছিল ব্যাংককে, আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমার তো 1 মিনিটও বেশি রুমে কাটাতে ইচ্ছা করছিল না, আর আমি বারবার ওকে তাড়া দিচ্ছিলাম যে চলো তাড়াতাড়ি বের হই, তাড়াতাড়ি বের হই। বাট আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে কিছুক্ষণের পরই আবিরের লাগেজ লক হয়ে যায়। দেন এখানেই আমাদের অনেক টাইম চলে যায়। ওইটা খোলার পরে আমরা একটু ফ্রেশ হয়ে বের হয়ে যাই ঘুরতে। অ্যান্ড বের হয়ে আমাদের সামনে এরকম একটা হোটেলের বাইরে ফ্রুটসের প্লাস অনেক কিছু ছিল। এই ফ্রুটসগুলো দেখে আবিরের খুব খেতে ইচ্ছে হয়। তারপরে আমরা এখানে ম্যাঙ্গো আর পেয়ারা এই দুইটা ফ্রুটস নিয়েছিলাম। পাশে জুস ছিল, বাট জুসটা আমরা পরে নেই। আর এই দুইটা ফ্রুটসের প্রাইস ছিল 250 বাত করে। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই প্লাটিনাম মলে। আর প্লাটিনাম মলের বাইরে এরকম অনেক স্ট্রিট ফুডের দোকান বসে। এখানে অনেক হালাল রেস্টুরেন্টও আছে, যেটা আমরা ঢোকার আগে দেখে গিয়েছিলাম যে আমরা শপিং করে বের হয়ে দেন খাবো। এরপর আমরা মলে চলে যাই আর মলটাকে ঘুরে দেখা স্টার্ট করি। বাইরে থেকে এই ইভেন্ট বয়ের শোরুমটা দেখে আমার মাথা নষ্ট হয়ে যায়। আমি ফার্স্টে এটাতে যাই, গিয়ে আমি এখান থেকে দুইটা শ্যাম্পু নিয়েছি, যেটা অনেক জোস। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে আরেকটা দোকান মোজার। এখানে এত পরিমাণ মোজার কালেকশন ছিল যে আমি পাগল হয়ে যাচ্ছিলাম কোনটা রেখে কোনটা নিব। দেন আমি 5 টাইপের মোজা নিয়েছি। এরপর আমরা মল ঘুরতে ঘুরতে আরও সুন্দর একটা জুতার দোকান পড়ে যায়, এখান থেকে আমি কিউট জুতাটা কিনি। এরপরে আমরা ব্রেসলেট নিয়েছি কতগুলা গিফটসের জন্য। এখানে অনেক অনেক কালেকশন আছে আর এগুলার প্রাইস অনেক রিজনেবল ছিল। পরে আমরা একটা হালাল রেস্টুরেন্ট খুঁজে বের করি। এটা ওই শপিং মলের বাইরেই যে ফুড কার্টগুলো ছিল ওখানেই। এটার নাম ছিল এই যে 1-1। এখান থেকে আমরা প্যাড থাই অর্ডার করি, যেটা এই মেয়েটাই বানাচ্ছিল। এটা চিকেন প্যাড থাই ছিল অ্যান্ড এটা অনেক বেশি মজা ছিল। এরপরে আমরা পাশেই একটা দোকান থেকে কোকোনাট মিল্ক দিই, এগুলো 30 বাত করেছিল। অনেক টাইপের জুস ছিল। আমরা ফার্স্ট কোকোনাট মিল্ক দিয়ে স্টার্ট করি। এরপর আমরা চলে যাই 7-Eleven ঘোরার জন্য। থাইল্যান্ডে আসবো আর 7-Eleven যাবো না, এটা তো হতেই পারে না। এরপর আমরা এই কিটক্যাট আইসক্রিমটা খেতে খেতে আমাদের হোটেলে চলে আসি। আর এগুলা ছিল আমার ফার্স্ট ডে টুকটাক শপিং। আমি এই যে এই দুইটা শ্যাম্পু নিয়েছিলাম, যেটা খুবই জোস, মানে বাংলাদেশি টাকা এগুলা মাত্র 240 টাকা। ভাবা যায় এত কম। তারপরে আমরা এই প্রিঙ্গেলসটা খাচ্ছিলাম, এটা ওদের একটা নতুন ফ্লেভার আমি ট্রাই করলাম। এটা মনে হয় আমার কাছে বেস্ট লেগেছে, আমি যত চিপস খেয়েছি থাইল্যান্ডে এটা বেস্ট ছিল। তারপর কি আমরা আসলে অনেক রাত করে রুমে ফিরে গিয়েছিলাম। এরপরে আমরা রেস্ট করি, বিকজ পরের দিন সকালে অনেক অনেক অ্যাক্টিভিটি আছে।